আজকে বাঙালির গর্বের দিন, অহংকারের দিন, আমাদের কৃষ্টি, আমাদের সাহিত্য, আমাদের সঙ্গীত সংস্কৃতি পালনের দিন। আজকে পয়লা বৈশাখ, বাংলা শুভ নববর্ষ 1433। এই দিনে সমগ্র অশোকনগরবাসীকে আমরা প্রভাত ফেরির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, সুভাষচন্দ্র, যারা বাংলার কৃতি সন্তান, তাদের সবার প্রতিকৃত সামনে রেখে বর্ণাঢ্য যে বাঙালির যে শোভাবর্ধন, সেটা হচ্ছে সশীব ডাব, ঘটওয়ালা ডাব, কুলো, স্বস্তিক, এই চিহ্ন নিয়ে গোটা অশোকনগর শহর আমরা প্রদক্ষিণ করলাম। আমাদের সঙ্গে অনেক কচিকাঁচা বাচ্চা যারা বাংলা সংস্কৃতির সাথে জড়িত, যারা বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীতের মধ্যে দিয়ে যারা পদযাত্রায় সঙ্গীত এবং নৃত্যের তালে তালে, সঙ্গীতের তালে তালে নৃত্য পরিবেশন করেছে। আমি প্রথমেই সেই সমস্ত নৃত্যশিল্পীদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো। তারা অশোকনগরে এই যে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা, এই যে বহিরাগতদের একটা আক্রমণ বাংলার সংস্কৃতির ওপরে, এইটা প্রতিহত করবার যে শপথ আমাদের ঘরের কচি কাচারাও যে সেই পথেই প্রতীক, এটা আজকের এই শোভাযাত্রা সেটাকে প্রমাণ। দেখা গেল ছোট ছোট শিশুদের সাথে নাচতেও তালে তাল মেলাতে, এটা তো আমরা প্রত্যেকেই, আমি দেখুন প্রার্থী হিসেবে হয়তো সুযোগ পেয়েছি, কিন্তু প্রত্যেকেই আমরা মনে করুন পয়লা বৈশাখে সকালবেলা প্রভাত ফেরিতে এখানে যারা আছেন কেউ না কেউ কোনো না কোনো অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। সেই পুরনো অভ্যাসবশত আমি নৃত্যে ওদের সাথে অংশগ্রহণ করেছিলাম। বিরোধী সহ অশোকনগরবাসীর জন্য নতুন বছরে কী বার্তা থাকবে? আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নতুন বছরে আমাদের অঙ্গীকার যে বহিরাগতদের প্রভাবে বাংলা এবং বাঙালি যেন কোনোভাবে আচ্ছন্ন না হয়, আমাদের নিজস্বতাকে বজায় রাখতে হবে। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন আজকের দিনে? দেখুন, আজকের দিনে এমন একটা পবিত্র দিনে কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য নয়। আমি বলবো তারাও যেন সুস্থ থাকুন, তারাও যেন ভালো থাকুন, প্রকৃত বিরোধীর জায়গাটা আগামী দিনেও পালন করুন।